প্রত্যেক দিনের মতো আজও নিজের কাজেই ব্যস্ত হলাম। আজকের সকালটা আমার কাছে একটা অপ্রকাশিত প্রার্থনার মতো। বেশ সুন্দর। আসলে অপ্রত্যাশিত সবকিছু মানুষকে অবাক করে। ঠিক তেমনই আমি কত কিছু ভেবে অবাক হই। বলতে পারো ঠিক অবাকও নয়, এক তৃপ্ত আনন্দ, যেটা প্রকাশ করে বর্ণনা করা যায় না। সেই যেমন এক অচেনা কোনো বন্ধু আমাকে একটা গীতা পাঠিয়েছিল, ঠিক আজকে মায়ের এক ছোট্ট মেয়ে শিলা মায়ের জন্য এই পুষ্পপাত্রটি পাঠিয়েছে। আজ আর আমি ধন্যবাদ বলবো না। ধন্যবাদ বললে যে আমার ওই ছোট্ট বোনের মায়ের প্রতি ভালোবাসা আর ভক্তিটাকে না বোঝা হয়ে যাবে আমার। পুজো শেষ করে আমি বাড়িতে চলে এলাম। অতিরিক্ত গরমের জন্য আমাদের বাড়িতে রোজ কিছু না কিছু জুস বানানো হয়। আজ একটু লিচুর জুস বানিয়ে নিলাম। আসলে আমাদের বাড়িতে জুস খেতে সবাই ভালোবাসে। দুপুরের খাওয়া দাওয়া সেরে চললাম বদ্রীনাথের মন্দিরের উদ্দেশ্যে। বাজে ৩টে। আসলে মন্দিরটা যেতে বেশ অনেকটা সময় লাগবে। আমাদের বাড়ি থেকে প্রায় ৪৪ কিলোমিটার মতো হবে। হায়দ্রাবাদ থেকে একটু দূরে, বলতে পারো হায়দ্রাবাদের বাইরে। আজ আবার রোদ্দুরের তেজটা একটু আলাদাই। তবে একসাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম। একদম সুন্দর বাতাবরণ। সত্যি এত সুন্দর মুগ্ধ করা পরিবেশ। আমরা দর্শন সেরেও বেশ অনেকটা সময় ওখানেই রইলাম। আর এইরকম আমের সিজনে এইসব জায়গা আসা মানেই কিন্তু কিছু টাটকা আম আমরা বাড়িতে নিয়েই আসি। আর মন্দিরের সামনে ছোট্ট একটা মেলা বসেছে। তবে যাই বলো, বিশাল বড় মেলার থেকে কিন্তু আমার আবার এই ছোট্ট মেলা বেশ ভালো লাগে। আর মেলায় এলাম খালি হাতে কি করে বাড়ি যাব, সেটা তো ভালো লাগবে না। ছোটবেলা থেকেই মেলাতে কাঁচের চুড়ি পরার নেশা এখনো আমার আছে। সবশেষে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়িতে এলাম। আজ তবে এখানেই থাক। আবার আসবো আমি অনেক গল্পের সাথে। তোমাদেরও দিনটা খুব ভালো কাটুক। তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো।